হারবার্ট সাইমনের সিস্টেম তত্ত্ব। হারবার্ট এ. সাইমন এস সিস্টেমস অ্যাপ্রোচ। 1. ভূমিকা। হারবার্ট এ. হারবার্ট এ. সাইমন আধুনিক প্রশাসন ও রাষ্ট্রবিজ্ঞানের অন্যতম প্রভাবশালী চিন্তাবিদ। তিনি প্রশাসন ও রাজনীতিকে আলাদা করে না দেখে একটি সমন্বিত সিস্টেম হিসেবে বিশ্লেষণ করেন। তার মতে রাষ্ট্র বা প্রশাসন হল পারস্পরিক নির্ভরশীল বহু উপ-এককের সমষ্টি যা যৌথভাবে সিদ্ধান্ত গ্রহণ ও লক্ষ্য অর্জনে কাজ করে। 2. সিস্টেম তত্ত্ব কি? সংজ্ঞা। হারবার্ট সাইমনের মতে সিস্টেম হল এমন একটি সংগঠিত কাঠামো যেখানে বিভিন্ন অংশ পরস্পরের সঙ্গে সম্পর্কযুক্ত থেকে একটি সাধারণ লক্ষ্য অর্জনের জন্য কাজ করে। সহজ ভাষায়, রাজনীতি ও প্রশাসন একটি জীবন্ত ব্যবস্থা যেখানে এক অংশের পরিবর্তন অন্য অংশকে প্রভাবিত করে। 3. সাইমনের সিস্টেম তত্ত্বের মূল বক্তব্য। হারবার্ট সাইমনের সিস্টেম তত্ত্বের মূল বক্তব্যগুলো হল: প্রশাসন ও রাজনীতি একটি সমন্বিত ব্যবস্থা। প্রতিষ্ঠানগুলো বিচ্ছিন্ন নয়, পারস্পরিক নির্ভরশীল। সিদ্ধান্ত গ্রহণ ডিসিশন মেকিং হল সিস্টেমের কেন্দ্রবিন্দু। মানুষ সম্পূর্ণ যুক্তিবাদী নয়, সীমাবদ্ধ যুক্তিবাদ বাউন্ডেড রেশনালিটি দ্বারা পরিচালিত। সিস্টেম পরিবেশ দ্বারা প্রভাবিত হয় এবং পরিবেশকেও প্রভাবিত করে। 4. সিস্টেমের উপাদানসমূহ কম্পোনেন্টস অফ দি সিস্টেম। হারবার্ট সাইমনের মতে একটি প্রশাসনিক রাজনৈতিক সিস্টেমে থাকে 1. উপসিস্টেম সাবসিস্টেমস। বিভাগ, মন্ত্রণালয়, দপ্তর। প্রত্যেকটি নিজস্ব কাজ করে কিন্তু সামগ্রিক লক্ষ্য অভিন্ন। 2. সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া ডিসিশন মেকিং প্রসেস। সাইমনের মতে অ্যাডমিনিস্ট্রেশন ইজ ডিসিশন মেকিং। সমস্যা চিহ্নিতকরণ, বিকল্প নির্ধারণ, সর্বোত্তম বিকল্প নির্বাচন। 3. যোগাযোগ ব্যবস্থা কমিউনিকেশন, তথ্য আদান প্রদান, নির্দেশনা, সমন্বয়। কার্যকর যোগাযোগ ছাড়া সিস্টেম অচল। 4. মানব উপাদান হিউম্যান এলিমেন্ট। কর্মকর্তা, কর্মচারী, নেতৃত্ব। মানুষই সিস্টেমকে কার্যকর করে। 5. পরিবেশ এনভায়রনমেন্ট। সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক পরিবেশ। সিস্টেম পরিবেশের সঙ্গে ক্রিয়া প্রতিক্রিয়ায় যুক্ত। 5. সীমাবদ্ধ যুক্তিবাদ বাউন্ডেড রেশনালিটি ও সিস্টেম তত্ত্ব। সাইমনের একটি মৌলিক অবদান হল বাউন্ডেড রেশনালিটি। মানুষ সম্পূর্ণ তথ্য পায় না, সময় ও সক্ষমতা সীমিত। তাই মানুষ সন্তোষজনক সিদ্ধান্ত স্যাটিসফিসিং নেয়, সর্বোচ্চ নয়। এটি সিস্টেমের বাস্তব কার্যপ্রণালী ব্যাখ্যা করে। 6. সিস্টেম তত্ত্বের গুরুত্ব। প্রশাসনকে বৈজ্ঞানিকভাবে বিশ্লেষণের সুযোগ। সিদ্ধান্ত গ্রহণকে কেন্দ্রীয় বিষয় হিসেবে প্রতিষ্ঠা। বাস্তব প্রশাসনিক আচরণ ব্যাখ্যায় সহায়ক। উন্নয়নশীল দেশের প্রশাসন বিশ্লেষণে কার্যকর। আচরণবাদী ও আধুনিক প্রশাসনিক চিন্তার ভিত্তি। 7. সাইমনের সিস্টেম তত্ত্বের সমালোচনা। ক. প্রধান সমালোচনা: ক্ষমতা ও রাজনীতির দ্বন্দ্ব উপেক্ষিত। নৈতিকতা ও মূল্যবোধ কম গুরুত্ব পেয়েছে। অতিরিক্ত প্রশাসন কেন্দ্রিক। রাজনৈতিক আন্দোলন ও পরিবর্তন ব্যাখ্যায় দুর্বল। উন্নয়নশীল দেশের বাস্তবতায় সব ক্ষেত্রে প্রযোজ্য নয়। 8. মূল্যায়ন। সমালোচনা থাকা সত্ত্বেও হারবার্ট সিস্টেম তত্ত্ব আধুনিক প্রশাসন ও রাষ্ট্রবিজ্ঞানে একটি মাইলফলক। সিদ্ধান্ত গ্রহণ ও মানবিক সীমাবদ্ধতাকে গুরুত্ব দেওয়ার মাধ্যমে তিনি প্রশাসনিক বিশ্লেষণকে বাস্তবভিত্তিক করেছেন। 9. উপসংহার। সবশেষে বলা যায়, হারবার্ট সাইমনের সিস্টেম তত্ত্ব প্রশাসন ও রাজনীতিকে একটি জীবন্ত, চলমান ও পারস্পরিক নির্ভরশীল ব্যবস্থা হিসেবে ব্যাখ্যা করেছে। আধুনিক রাষ্ট্র ও প্রশাসন বোঝার ক্ষেত্রে এই তত্ত্ব আজও অত্যন্ত প্রাসঙ্গিক। এক লাইনের মনে রাখার ট্রিক: সাইমন সমান সিস্টেম প্লাস সিদ্ধান্ত গ্রহণ প্লাস সীমাবদ্ধ যুক্তিবাদ।